নমস্কার বন্ধুরা। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসির তরফ থেকে একটি আপডেট তথ্য আমরা পাচ্ছি এবং সেটি আপনাদের সাথে শেয়ার করছি। কারণ আপনারা জানেন এসএসসি সংক্রান্ত বহু মামলাই কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে চলছে। গতকাল অর্থাৎ গত সোমবার একটি মামলা এসছে এবং তার থেকে জানা যাচ্ছে যে চাইলে ওএমআর সিট কিন্তু দেখতে পাবেন এসএসসির পরীক্ষার্থীরা। এই সংক্রান্ত কী আপডেট তথ্য উঠে আসছে অবশ্যই আমরা আপনাদের জানাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, তাহলে এসএসসি সংক্রান্ত পরবর্তী আপডেট নিউজটা আপনারা পেয়ে যাবেন। তো চলুন আমরা জেনে নিই কী তথ্য আমরা হাতে পেলাম। তো সেটা জানা যাচ্ছে যে এসএসসি পরীক্ষার ওএমআর দেখতে পাবেন পরীক্ষার্থীরা, বড় সুযোগ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। তো চলুন আমরা বিস্তারিতভাবে জেনে নিই ঠিক কী বলা হচ্ছে। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে বড় খবর সামনে এলো। চাইলে ওএমআর দেখতে পারবেন পরীক্ষার্থীরা, এমনটাই জানালো কলকাতা হাইকোর্ট। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পরীক্ষার্থীদের ওএমআর সিট দেখার সুযোগ করে দিল কলকাতা হাইকোর্ট। এদিন শুনানি চলাকালীন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের বিশেষ ডিভিশন বেঞ্চ জানিয়েছে, কোনো এসএসসি পরীক্ষার্থী অর্থাৎ নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি চাইলে, অর্থাৎ এই সব স্ট্রিমে যারা পরীক্ষা দিয়েছেন আর কি, এসএলএসটি এবং এসএসসি যেসব পরীক্ষার্থী আছে, চাইলে নিজেদের ওএমআর সিট কিন্তু দেখতে পারবেন। মঙ্গলবার বিকেল 4টের মধ্যে সিবিআইয়ের কাছে আবেদন করতে হবে। 19শে ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি থাকছে। সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পরীক্ষার্থীদের উত্তরপত্র অর্থাৎ ওএমআর সিট দেখার সুযোগ করে দেয় কলকাতা হাইকোর্ট। শুনানি চলাকালীন বিশেষ ডিভিশন বেঞ্চ জানিয়েছে, কোনো এসএসসি পরীক্ষার্থী নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি চাইলে নিজেদের ওএমআর সিট দেখতে পারবেন, তবে তার জন্য সিবিআইয়ের কাছে আবেদন করতে হবে। মঙ্গলবার বিকেল 4টের মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে আবেদন করতে পারবেন ইচ্ছুক পরীক্ষার্থীরাও। ওএমআর সিট নিয়ে কারো কোনো আপত্তি থাকলে তাও তারা আদালতে জানাতে পারবেন বলে জানিয়েছেন বিচারপতি বসাক এবং বিচারপতি রশিদি ডিভিশন বেঞ্চ। প্রসঙ্গত উল্লেখ্য, এসএসসি মামলায় এই ওএমআর সিটগুলি গাজিয়াবাদ থেকে আর কি উদ্ধার করেছিল সিবিআই। পরে সেগুলি হাইকোর্টে জমা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই। এবার সেই উত্তরপত্রগুলি পরীক্ষার্থীদের দেখার সুযোগ করে দিচ্ছে উচ্চ আদালত। ডিভিশন বেঞ্চ আরও জানিয়েছে, এসএসসি মামলায় সিবিআই এবং এসএসসির তরফে আদালতে যে নথি জমা দেওয়া হয়েছে, চাইলে তাও দেখতে পারেন পরীক্ষার্থীরা, তবে তার জন্য আবেদন করতে হবে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে। শুধু তাই নয়, এই মামলার সঙ্গে যুক্ত নন এমন কেউ যদি মামলা সম্পর্কিত কোনো তথ্য আদালতে জমা দিতে চান, তাহলে তারা তা দিতে পারেন বলে আদালত জানিয়েছে। সুতরাং এটা একটা সুযোগ দিয়েছে কারোর মনে যদি কোনো কনফিউশন থাকে কোনো পরীক্ষার্থীর, যদিও এখনও এর পরবর্তী শুনানি 19 তারিখ করা হয়েছে। তো আপাতত এইটুকু আপডেট পেলাম। এসএসসি সংক্রান্ত আরও কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।